প্রথমে পেঁপে ছিলে এভাবে পিস পিস করে ধুয়ে আমরা সিদ্ধ হতে দিব। আমরা এটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে রাখবো। তারপরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে স্বাদ লবণ দিয়ে আমরা এটা চটকে দিব। চটকানো হয়ে গেলে আমরা পেঁপেটা এর সাথে মাখিয়ে দিব। সম্পূর্ণ পেঁপে মাখানোর পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো 2 চামচের মতো সরিষার তেল দিব। এতে খেতে সুস্বাদু হবে। আশা করি এভাবে আপনারা খুব সহজে পেঁপে ভর্তাটা করে নিতে পারেন। এটা সবার খুব পছন্দের। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি পেঁপে ভাজি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। নিয়ে আমরা আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা কেটে রাখা, কুচি করে রাখা পেঁপে আমরা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মিশিয়ে নিব, নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়। প্রয়োজন হলে আমরা তেল দিব। আর এটা প্রথমে একটু ঢেকে আমরা রান্না করব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নাড়াচাড়া করে আমরা উল্টে পাল্টে দেবো যেন সব দিকে ভালো করে সমানভাবে এটা হয়ে যায়। এবং প্রয়োজন মতো আমরা তেল দিয়ে এটা পুরো ভাজিটা করে নেব, এবং সব কিছু ঠিক থাকলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা ভাত রুটি দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার ভিডিও আছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলে আপনারা আপনাদের প্রিয়জনকে করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজা পেঁপে এবং শসার ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। তারপর আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এখানে পেঁপে এবং শসার যে এটা আছে সেটা আমরা দিয়ে দিব। এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু দিয়ে আমরা এভাবে মশলাটা ভাজির সাথে মিশিয়ে দেবো। তারপরে আমরা এটা একটু ঢেকে ভাজি করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে, পানি নিচে শুকিয়ে যাবে এবং সব কিছু ঠিক থাকবে, তখন আমরা নামিয়ে পরিবেশন করব। আর নিচে লেগে যায় কিনা এটার জন্য আমরা বারবার একটু নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো প্রয়োজনে আমরা তেল দিব। যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে, টেস্ট ঠিক থাকবে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এই ভাজিটা ভাত এবং রুটির সাথে অসাধারণ লাগে। আশা করি আপনারা এইভাবে একবার হলেও এই ভাজিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই ভাজিটাও খেতে অসাধারণ লাগে। আশা করি একবার হলেও আপনাদের প্রিয়জনকে করে খাওয়াবেন।